আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপুরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। সকাল সকাল কিন্তু আমি রান্নাবাড়া সব কিছু সেরে নিয়েছি। দেখেছেন এখানে পটল ভাজি করেছি, তারপর ডাটা দিয়ে পাঙ্গাস মাছ রান্না করেছি, সেই সাথে আম দিয়ে ডাল রান্না করেছি। তো রোজাকে কিন্তু খাওয়া দাওয়া করিয়ে মাদ্রাসাতে পাঠিয়েও দিয়েছি ওর বাবার সাথে। যেহেতু রোজাকে দিতে আমি যাই না, ওর বাবা অফিসে যাওয়ার সময় নিয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু আমার পেরেশানিটা এখন একটু কম। তো ওকে মাদ্রাসাতে পাঠিয়ে দেওয়ার পর টুকটাক যে কাজগুলো ছিল সেগুলো আমি গুছিয়ে নিয়েছি। তো বাবু হচ্ছে ঘুমাচ্ছে, তো আমি এই সুযোগে হচ্ছে খাওয়াটা এখন সেরে নিব। খাবার দাবার খেয়ে ঘরে কাজকর্ম যত দূর যা করা যায় সেগুলো এক এক করে সেরে নেওয়ার চেষ্টা করব ও ঘুমে থাকা অবস্থায়। একা হাতে যেহেতু আমি সংসার সামলাচ্ছি, 2টা বাচ্চা সামলাচ্ছি, সেই সাথে একটা বাচ্চার পড়াশোনা, আবার হচ্ছে রেগুলার ভিডিও শেয়ার করার চেষ্টা করছি, ব্লগিংটা কন্টিনিউ করছি। সেই সাথে আমি কিন্তু আমার পেজে বা প্রোফাইলেও খুব অ্যাক্টিভ ফেসবুকে। আপনারা যারা আমার ফেসবুকে অ্যাড হতে চান তারা কিন্তু রোজা ফরহাদ রোজা এই নাম সার্চ করলে কিন্তু আপনারা আমার ফেসবুক প্রোফাইলে অ্যাড হয়ে যেতে পারেন। সেখানেও কিন্তু আমি সুবানা বেবিকে নিয়ে রেগুলার ভিডিও পোস্ট করি। ওর বিষয়ে যাদের অনেক বেশি জানার আগ্রহ কৌতূহল ছোট বাবুর ব্যাপারে, তো আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুকে অ্যাড হয়ে যেতে পারেন। তো ওখানে যেহেতু সব প্রশ্নেরই অ্যান্সার আমি ছোট্টখাটো ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি, আশা করি আপুদের অনেক বেশি হেল্প হবে। সেই সাথে আমি যেহেতু এখন নতুন একটা বিজনেস রানিং করলাম, তো বিজনেসটা নিয়েও খুব বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি। আমার বেশিরভাগ আপুদের মনেই একটা প্রশ্ন ঘুরপাক খায় যে আমি কিভাবে সব কিছু হ্যান্ডেল করি, কিভাবে আমি সব কিছু ম্যানেজ করি। তা আসলে কি আপুরা, আপনার কোনো বিষয়ে যদি অদম্য চেষ্টা থাকে, সেই সাথে সেই কাজটার মধ্যে যদি আপনি ভালোবাসা খুঁজে পান, তো দেখবেন সেই কাজটা যত কঠিনই হোক না কেন আপনার জন্য কিন্তু সেই কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যাবে। তো আমার ক্ষেত্রেও ঠিক সেরকমই, আমি পরিশ্রম করতে খুব বেশি ভালোবাসি, ব্যস্ত থাকতে আমার খুবই ভালো লাগে। আছে না যে খুব অলস সময় কাটানো, শুয়ে বসে কাটানো, এই জিনিসগুলো আমার একদমই ভালো লাগে না। সে কারণে কিন্তু শত ব্যস্ততার মাঝেও আমার খুব সুন্দর সময়গুলো যায়। আচ্ছা দাঁড়ান, এর মাঝে কিছু কথা বলে নেই। আপনাদের চুলে যত ধরনের প্রবলেম আছে, চুল পড়া থেকে শুরু করে চুলের গ্রোথ কমে যাওয়া, সেই সাথে চুলের খুশকি দূর করা, এছাড়াও আরও যত ধরনের সমস্যা আছে, সব ধরনের সমস্যার সমাধান কিন্তু আমাদের এই যে হোমমেড অর্গানিক হেয়ার অয়েল, মাত্র একটি তেলই আপনাদের চুলের সব ধরনের সমস্যা দূর করবে। আপনারা যারা চুলের যে কোনো ধরনের প্রবলেমে ভুগছেন না কেন, আপনারা চাইলে কিন্তু আমাদের এই তেলটা নিতে পারেন। আপনারা হচ্ছে 250 মিলির একটা বোতল পাবেন। কোনো হেয়ার প্যাক লাগবে না, কোনো কিছুই লাগবে না, শুধুমাত্র একটি তেলই আপনাদের সকল সমস্যার সমাধান করবে। আমি 30 থেকে 35টি উপাদান দিয়ে তারপর হচ্ছে এই তেলটা তৈরি করি, আর এই তেলটা যে কতটা উপকারী এটা আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন। আপনাদের সবার বিশ্বাস এবং কি অনেক ভালোবাসা নিয়ে আমি প্রায় 2.5 বছর ধরে অনলাইনে বিজনেস করে যাচ্ছি, অনেক অনেক রিপিট কাস্টমার নিয়ে। এগুলো কিন্তু আমার মুখের কথা না, আমার কাস্টমারদের কথা। তবে এখন আমি কুশি কাটার কোনো অর্ডার নিতে পারছি না, বর্তমানে স্টপ আছে। তবে নতুন বিজনেস লঞ্চ করেছি এই হোমমেড অর্গানিক হেয়ার অয়েলের উপর। আপনারা চাইলে কিন্তু একবার হলেও এই তেলটি ব্যবহার করে দেখতে পারেন। তেলটি নেওয়ার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। ইমো এবং কি হোয়াটসঅ্যাপেও আপনারা যোগাযোগ করতে পারবেন। এছাড়া কিন্তু আপনারা চাইলে সরাসরি কল দিয়েও আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন। আশা করি একবার যদি আপনারা তেলটা ব্যবহার করে দেখেন তাহলেই আপনারা এই তেলের ফ্যান হয়ে যাবেন। আর কিছু বলবো না তেলের ব্যাপারে, কারণ অলরেডি আপুদের এত ভালো ভালো সাড়া পাচ্ছি, এত রেসপন্স পাচ্ছি, এরপরে আসলে কোনো কিছু বলার নেই। ওদের রেসপন্স দেখলেই বোঝা যায় যে আপুরা আমাকে কত বেশি ভালোবাসে, কত বেশি ভরসা করে। তবে আপনাদের সবার কাছ থেকে আমি একটা দোয়াই চাইবো যে আপুরা প্লিজ আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের ভরসার জায়গাটা ধরে রাখতে পারি। আপনারা যেরকম বিশ্বাস করে আমার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছেন, আমি যেন সেই বিশ্বাসের জায়গাটা কখনো নষ্ট না করে ফেলি। তো এই জিনিসটা যেন সারা জীবন মেনটেন করে যেতে পারি, এই দোয়াটা আমার জন্য রাখবেন। ঘরের কাজ করার মাঝখানে কিন্তু আপনাদের ভাইয়া রোজাকে মাদ্রাসাতে দিয়ে চলে এসেছে, কারণ আপনাদের ভাইয়ার অফিস আজকে বন্ধ ছিল, তো সে কারণে কিন্তু অফিসে যেতে হয়নি। সে হচ্ছে ওকে মাদ্রাসাতে দিয়েই বাসায় চলে এসেছে। তা আমি হচ্ছে পুরো বাসাটা ক্লিন করে নিয়েছি, ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন হচ্ছে চুলাটা ক্লিন করে নিচ্ছি।
শুভানা বেবি এখনও ঘুমাচ্ছে, আরও ঘুমে থাকতে থাকতে আমি এই কাজগুলো করে নিচ্ছি। আর অন্যান্য টুকটাক কাজকর্ম কিন্তু ও যখন সজাগ থাকে তখন আমি করে নিতে পারি, কারণ আল্লাহ তাআলার একটা রহমত বলা যায় আমার দুইটা বেবি আমার কাছে। কারণ রোজা ছোট থেকে আমাকে ওইভাবে অত বেশি জ্বালায়নি কোনো কিছু নিয়ে, খুবই শান্ত স্বভাবের ছিল। আর কথা বললে পরে বুঝতে পারতো, শুনতো, এখনও আল্লাহর রহমতে শুনে। সেই সাথে শুভানা বেবির মাত্র 4 মাস চলছে, ও কিন্তু খাওয়া দাওয়া বলেন, ঘুম বলেন, সেই সাথে মানে নীরব থাকা বলেন, কোনো কিছু নিয়েই ওই রকম এত বেশি আমাকে ডিস্টার্ব করে না। ও যদি সজাগ থাকে, দেখা গেছে আমি যদি ওকে শুয়ে রাখি, ও কিন্তু তারপরও শুয়ে থাকে, কোনো বিষয় নিয়ে মানে আছে না অনেক বেশি কান্নাকাটি, কোনো কিছুই করে না। তো আপুরা ইদানিং আমার কাছে অনেক অনেক প্রশ্ন করছেন বাবুর ব্যাপারে, বাবুর খাওয়া দাওয়া, ঘুম, সেই সাথে মানে সব কিছুর ব্যাপারে, বাবুর কি কি প্রোডাক্ট ব্যবহার করাই, মানে অনেক অনেক কৌতূহল আপুদের। আমি এক এক করে ওর ব্যাপারে অনেক কিছুই শেয়ার করার চেষ্টা করব। আসলে একটা ভিডিওতে তো ডিটেইলি সব কিছু বলা সম্ভব না, তো প্রত্যেকটা ভিডিওতেই মানে যখন যতটুকু বলা সম্ভব আমি বলে দেওয়ার চেষ্টা করব। তো এই যেখানে আমি বাবুকে গোসল করিয়ে দিয়েছি, আমি নিজেও গোসল করে নিয়েছিলাম আগে, এরপরে বাবুকেও গোসল করিয়ে দিয়েছি। তো বাবুকে কিন্তু কখনোই আমি কপালে টিপ দেই না, তবে হঠাৎ মাঝে মাঝে যদি একটু মনে চায় যে না ওকে একটু সাজুগুজু করাই, তখনই দেই। কারণ আমাদের মুসলিমদের কিন্তু কপালে টিপ পরানোটা ঠিক না, তবে ঠিক না বলতে আমরা বলি না যে নজর ফোঁটা হিসেবে পরানো একদমই ঠিক না, তবে সৌন্দর্যের জন্য সাজানোর উদ্দেশ্যে কিন্তু পরানো যেতেই পারে। তবে আমি রেগুলার এই কাজটা করি না, মাঝে মাঝে যখন মনে চায় যে ওকে একটু অন্য লুকে দেখি, তো তখনই শুধু ওকে একটু টিপ পরানো হয় আর কি। সবাই মাশাআল্লাহ বলবেন আমার বাবাটার জন্য। তো আমার বাবাটা খুবই চুপচাপ থাকে, খুবই শান্ত থাকে, দেখা গেছে ও শুয়ে শুয়েই একা একাই খেলাধুলা করে এই আর কি। তো এ কারণে ওকে শুয়ে রেখেও আমি অনেক কাজ করতে পারি, যে ও যতক্ষণ সজাগ থাকে অতক্ষণ কিন্তু ওকে কোলে নিয়ে আমার বসে থাকতে হয় না। সেই সাথে কিন্তু ও এখন একটা ঘুমের রুটিনও সেট আপ করে নিয়েছে, যেমন ও সকালে বেশ বেলা করে ঘুম থেকে ওঠে। যদি ও 8টার দিকে ঘুম থেকে ওঠে, ও দেখা গেছে 1টার আগে আরও ছোট ছোট করে 2বার ঘুম দেয়। আর যদি ও 10টার দিকে ঘুম থেকে ওঠে সকালে, সেক্ষেত্রে ও 1টার আগে আবার ছোট একটা ঘুম দেয়। আবার দেখা গেছে 1টা থেকে 1:30টার মধ্যে ও একটা বড় ঘুম দেয়, একদম 4:30 থেকে 5টার সময় ও ঘুম থেকে ওঠে। বুঝতেই পারছেন কত বড় একটা ঘুম দেয়। সেই ঘুমে থেকে উঠে তারপর রাত 9টার মধ্যে ছোট একটা ঘুম দেয়। আবার 9:30 থেকে 10টার মধ্যে একদম রাতের ঘুমটা ঘুমিয়ে যায় আলহামদুলিল্লাহ। তো এরপরে দেখা গেছে আর ওঠে না, একদম সকালে ওঠে। আর এর মাঝখানে কিন্তু আমি ওকে 3 ঘন্টা 4 ঘন্টা পর পর দেখা গেছে ফিডারটা দিয়ে দিই। ও যেহেতু ফিডার খায়, তা আমি কিন্তু ওকে ঘুমের মধ্যেই ফিডারটা দিয়ে দিই। ও যদি সজাগ থাকে, সজাগ থাকা অবস্থায় খাওয়াই, আর দেখা গেছে ও সজাগ নেই, ঘুমে আছে, ওর খাওয়ার টাইম হয়ে গিয়েছে, তাহলে আমি ঘুমের মধ্যেই ফিডারটা দিয়ে দিই। ও সুন্দর করে খেয়ে আবার ঘুমিয়ে থাকে। তো সব কিছুর জন্যই আসলে আলহামদুলিল্লাহ বলছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে মানে এরকম একটা কন্যা সন্তান দান করেছেন। আপনারা সবাই দোয়া রাখবেন আমার জন্য, আমার বাবুদের জন্য, আমার পরিবারের জন্য। রোজা বেশ কয়েকদিন ধরেই কাঁঠাল খেতে চাচ্ছিল, কয়েকদিন ধরে বললে ভুল হবে, কয়েক মাস ধরে। তবে কয়েক মাস আগে তো আর কাঁঠাল পাওয়া যেত না, এখন যেহেতু বাজারে পাওয়া যাচ্ছে, তো ওর বাবা একটা কাঁঠাল নিয়ে এসেছিল। আল্লাহ তাআলার রহমতে কাঁঠালটা কিন্তু খুবই ভালো ছিল, তো আমরা খেয়ে নিচ্ছিলাম। আর আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।